বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি উইয়ের এপিসোড 8কে বাংলা অনুবাদ করতে চলেছি। তো গাইজ, তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। যারা আগের এপিসোডগুলো দেখোনি তো গাইজ আগে প্লিজ দেখে নাও, নাহলে তোমরা কিছু বুঝতে পারবে না। তো আমি কাহিনী স্টার্ট করছি। কাহিনী শুরু হয় আর আমাদের একটা পাস্টের সিন দেখানো হয়, যেখানে লিপিও, যাকে আমি আজব লোক বলি, মানে সেই লোকটা আর কি, তার নাম লিপিও হয়। সে তার ফ্রেন্ডের সঙ্গে কলেজ কমপ্লিট হওয়ার জন্য সেলিব্রেশন করে। আর এখানে লিপিওকে দেখানো হয় যে একজন ভালো স্টুডেন্ট ছিল আর সে গাড়ি চালাচ্ছিল। তার ফ্রেন্ডরা ড্রিঙ্ক করে তাকে বলতেছিল যে কাম অন, আমাদের গ্র্যাজুয়েশন হতে চলেছে, তুই আমাদের সঙ্গে ড্রিঙ্ক করবি না? তো লিপিও বলে যে আমি যদি ড্রিঙ্ক করি তো তোর দিকে ড্রাইভ করে ঘরকে নিয়ে যাবে। হ্যাঁ, যেটা শুনে তার ফ্রেন্ডরা বলে যে তুই কত নাইস, তাই না? জানিস এই সময়গুলো একবার কেটে যাবে, যখন আমরা কলেজ স্টুডেন্ট আর থাকবো না। তুই তখন ভাববি যে কাশ আমি তখন এইসব মজা করে নিতাম। যেটা শোনার পর লিপিও কী করে গাড়ি থামায়। তো তার ফ্রেন্ড বলে যে কী ব্যাপার, তুই হঠাৎ করে গাড়ি থামালিস কেন? লিপিও বলে যে কারণ আমি একটু বাথরুমে যেতে হবে সেই জন্য। যেটা শুনে তার ফ্রেন্ডরা বলে যে ও হো, তুই কি ওয়েট করতে পারছিস না? লিপিও বলে যে না, তোরা যে সেখানে ওয়েট কর, আমি এক্ষুনি আসছি। তারপরে দেখা যায় যে লিপিও গাড়ি থেকে নেমে বাথরুম করতে একটু দূরেই যায়। তখনই তার ফ্রেন্ডরা বলে যে তুই এত দূরকে যাচ্ছিস কেন, তোর কি ভয় লাগছে না? লিপিও বলে যে তোরা মুখ বন্ধ রাখ, ওকে ইডিয়েটস। তার এক্ষুনি তাদের সামনে একটা গাড়ি আসে, যেখান থেকে কিছু লোক বেরোয় আর তার ফ্রেন্ডের দিকে বলতে থাকে যে তোমরা এখানে কি করছো? তো এটা শুনে পর তার ফ্রেন্ডরা বলে যে আমরা আমাদের বাড়ি যাচ্ছি স্যার। কেন, কি হয়েছে? তো সেই লোকগুলো বলে যে আমরা তোমাদের সঙ্গে কথা বলতে চাই, বাইরে বেড়াও গাড়ি থেকে। তো এটা শুনে তার ফ্রেন্ডরা বলে যে কিন্তু কেন স্যার, কিছু কি হয়েছে নাকি? তো সেই লোকগুলো বলতে থাকে যে গাড়ি থেকে বাইরে বেড়াও। তো তখনই দেখানো হয় যে যখন তার ফ্রেন্ডরা গাড়ি থেকে বেরিয়ে আসে, সেই লোকেদের সঙ্গে ফাইটিং স্টার্ট হয় আর সেই লোকগুলো তার ফ্রেন্ডের দিকে মেরে দেয়। আর এটা লিপিও নিজের চোখে দেখে আর তখন তার মুখ দিয়ে আওয়াজ বেরিয়ে যায়। তো সে ছুটতে থাকে, তাকে সেই লোকগুলো ধরে নেয়। তখন লিপিওকে দেখানো হয় যাকে মাটি কোপে তারই ফ্রেন্ডের বডিকে ঠিকানে লাগাতে বলে, যেটা দেখে সে একটু ভয় পেয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর সে সাহস জোটায় আর তাদের মধ্যে একটা লোককে সেও মেরে দেয়, যেটা পরে লিপি ওখান থেকে ছুটে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে আরেকটা লোক তাকে ফলো করতে থাকে, কিন্তু তারপরে লিপিও তাকেও শেষ করে দেয়। আর তারপর থেকেই সে এরকম ইভেল হয়ে গিয়েছিল, এমনকি সে এখন প্রেজেন্টে ইভেলকে গড হিসাবে মেনে নিয়েছিল। তারপরে দেখানো যে সে তার লর্ড ওয়ারিয়রকে বলে যে আমাকে আরও স্ট্রেংথ দাও, যাতে আমি সব কিছু শেষ করতে পারি। আর এখানে আমাদের নিরানকে দেখানো হয় যার হোশ ফিরে আসাতে সবাই তার কাছে সামনে ছিল। তো পেটও তার কাছে সামনে যায় আর বলে যে এবার আমাদের কি করা উচিত। তো এটা শোনার পরে সবাই ভাবতে থাকে যে এরপরে আমাদের নেক্সট প্ল্যান কী। তো তং বলে যে আমাদের কি আবার কিউরানকে ধরা উচিত, তাই না? আমাদের কি করা দরকার? যেটা শোনার পর পেট বলে যে তোমার মায়েরা কি কোনো কি রাস্তা আছে ওকে আবার ধরার? যেটা শুনে সে আঙ্কেলটা বলে যে হ্যাঁ নিশ্চয়ই আছে, বাট এর জন্য নিরানকে আসতে হবে বাইরে। নিরান, আমি তোমাকে বলছি তোমাকে আবার সেই কাজটাই রিপিট করতে হবে। কিউরানকে আমাদেরকে ডিস্ট্রয় করতে হবে, ওকে আবার আমাদেরকে বন্দি করতে হবে। ওর উইকনেস আমরা জেনে গেছি যেহেতু, সেই জন্য ও আমাদেরকে আর বোকা বানাতে পারবে না। ওর লাইফটাকে আমাদেরকে একটা বডির মধ্যে আটকানোর আগে ধরতে হবে। যেটা শোনার পর নিরান ওকে বলে আর আঙ্কেল বলে যে এর জন্য আমাদের সবাইকে রাজি হতে হবে আর একসঙ্গে কাজ করতে হবে। তো এখানে পেটের ফ্রেন্ডরা বলে যে আবার সেই রিচুয়ালস কমপ্লিট করতে হবে। তো এখানে সাইকে দেখানো হয় যে নিরানকে একটা তবে আর সাই বলে যে এখনের জন্য তুমি এখন নিজেকে লুকিয়ে রাখো, কারণ এর মানে এই নয় যে ও তোমাকে কখনো হার্ম করতে পারবে না। যতক্ষণ না পর্যন্ত তুমি সেফ হচ্ছো ততক্ষণ পর্যন্ত তুমি লুকিয়ে থাকো। আর এখানে প্রায় পিএমকে দেখানো হয় যে তার মানে এমএলএদের সঙ্গে সব মিটিং করতে থাকে, যেখানে তারা কেউ তাকে ভালো একটা আইডিয়া দিতে পারছিল না, যার জন্য সে এই কাজটাকে কী করে কমপ্লিট করবে। যেখানে সবাই তাকে উল্টাপাল্টা আইডিয়া দিতে থাকে, যেটাতে পিএম রেগে যায় আর বলে যে তোমরা কেউ একটা প্রবলেম সলভ করতে পারছো না, তোমরা বলছো যে তোমরা আমার ভালো চাও। আমি তো একটা জিনিস খুঁজে পাচ্ছি না, তোমাদের কাছে কিছু সলিউশন নেই কেন? আর এখানে আমাদের সেই মাফিয়াটাকে দেখানো হয় যে চেয়ার্স করতে থাকে তার লোকেদের সঙ্গে, কিছু প্রাইম মিনিস্টারেরই লোকেদের সঙ্গে, কারণ সে ভেবেছিল যে এবার মানুষ যখন এত প্রোটেস্ট করেছে, প্রাইম মিনিস্টার তার স্টেটমেন্ট দিয়েই হাতে নেওয়া থেকে সে খুব খুশি হয়, কারণ সে এবার লিডার হওয়ার জন্য ভাবছে। বাট তখনই সেখানে লোকেরা তাদেরকে বলে যে এত তাড়াতাড়ি আপনি হতে পারবে না, কারণ এখনও পর্যন্ত আপনার হাত এর মধ্যে আছে বলে সেটা কাউকে জানানো হয়নি। যেটা শুনে মাফিয়া রেগে যায়, বলে যে তুমি আমাকে বলছো আমি এখানে যাতে থেমে যাই? এই প্রোটেস্টে আমি লোকের দিকে হায়ার করেছি যাতে ওরা প্রোটেস্ট করে, আর 80% আমি কাজ কমপ্লিট করেছি, তো আমি কেন লিডার হব না নেক্সট? আর তাছাড়াও তোমার দিকে আমাকে এই কথাটা বলতে হবে না, আমি এখানে সবচেয়ে বেটার স্টেটমেন্ট দেবো আর তোমার দিকে জাস্ট আমার অর্ডার ফলো করতে হবে, ওকে? আমি তোমাদের সঙ্গে খেলবো আর কেউ নয়, আমার মধ্যে পাওয়ার থাকবে। তখনই তার মুখ দিয়ে পুরো খুনের উল্টি হতে থাকে, যেটা দেখে সে ভয় পেয়ে যায় আর ভাবে যে এটা হচ্ছে নাকি। তখনই দেখানো যায় তার মুখ দিয়ে এত খুনের উল্টি হয় যে সে ও অন দ্য স্পট মারা যায়। তখন সেখানে লিপিও আসে আর যে বলতে থাকে যে হ্যাঁ মাস্টার ঠিকই বলেছে, তার আর এটা বিজনেস নয়, তো তারা আর এখানে বেঁচে থেকে লাভও নেই, আর তোমাদেরও এটা বিজনেস নয়, তো তোমাদেরও বেঁচে থেকে লাভ নেই। তখনই দেখানো যে খাবারের মাঝখানে প্লেটের মধ্যে কেউ মানে লিপিও সেখানে তাদের সবার খুনের উল্টির একটা করে
কাগজ রেখেছিল আর যেখানে সবাই অন দ্য স্পট মারা যায়। তারপরে আমাদের প্রাইম মিনিস্টারকে দেখানো যায়, লিপিও ফোন করার বলে যে তুমি যেটা চাও সেটার জন্য আমি তোমাকে হেল্প করতে পারি। তো প্রাইম মিনিস্টার বলে যে তুমি কে হও যে আমি তোমার কথা শুনবো? লিপিও তাকে বলে যে এখন যে তোমার অবস্থা তার জন্য আমার মনে হয় তোমার আমার কথাই শোনা উচিত। যেটা শুনে প্রাইম মিনিস্টার বলে যে তোমার মানেটা কি? তো লিপিও তাকে বলে যে মানে হচ্ছে তুমি এই দুনিয়ায় কন্ট্রোল করতে চাও, কিন্তু এই দুনিয়ার কন্ট্রোল শুধু লর্ড অরিয়রই করতে পারে। যেটা শুনে প্রাইম মিনিস্টার বলে যে মানে তুমি আমাকে এইসব কী বলছো নাকি? তো লিপিও বলে যে যদি তুমি চাও যে তোমার সঙ্গে সব কিছু ঠিক হোক আর তুমি যেই জায়গায় আছো ওই জায়গায় যদি তুমি ঠিকঠাকভাবে থাকতে চাও তাহলে তোমাকে আমার কথা শুনতে হবে, কারণ আমার লোকেরাই তোমাকে হেল্প করতে পারবে। যেটা শোনার পর প্রাইম মিনিস্টার বলে যে তুমি কি বলতে চাইছো? লিপিও বলে যে যেই পাওয়ার লর্ড ওয়ারিয়র গোটা সিটির মধ্যে বোঝাই করতে চাইছে, এই সিটিটাকে হাতিয়ার করতে চাইছে। তারপরে সিনে আমাদের রেজাল্টটা দেখানো, যেখানে সবাই মানুষ প্রোটেস্ট করতে থাকে আর এখানে অনেক মানুষের জানও যায়। তারপর নিরানকে দেখানো যে এইসব খবর দেখছিল, তখনই পেট আসে আর খবর বন্ধ করতে আর বলে যে কী হয়েছেটা কি? যেটা শোনার পর নিরান বলে যে তোমার ঘরে যদি আগুন লেগে যায় তাহলে তুমি কি করবে? তুমি কি বসে থাকবে নাকি সেই ব্যাপারে কিছু চেষ্টা করবে? তো এটা শোনার পর পেট বলে যে ঘরে যদি আগুন লেগে যায়, হ্যাঁ তাহলে আমার কী করা উচিত? তখন তো আমার ব্রেন অটোমেটিকলি কাজ করবে, তাই না? যেটা শুনে নিরান বলে যে সেরকমই তোমার কাছে টাইম থাকবে ট্রেস নিয়ে, নাকি তুমি সেই আগুনটাকে বন্ধ করবে? যেটা শুনে নিরান বলে যে মানে? তো পেট বলে যে মানে হচ্ছে আমার ঘরে এখন আগুন লাগেনি, তো তোমাকে এইসব ভাবতে হবে না। আর তাছাড়াও তুমি এইসব অনলাইনে জিনিস দেখে দেখে মাথাকে খারাপ করো না, ওকে? তুমি কোনো মেশিন নয় যে তোমাকে সবসময় হার্ডওয়ার্ক করতে হবে, নিজেকে সবসময় আপগ্রেড করতে হবে টাইম টু টাইম, ওকে? সেই জন্য আমি তোমাকে বলছি নিজের সোচ বদলাও, কখনো কখনো নিজেকে রেস্টও দাও। চলো নিজের ব্রেনকে টার্ন অফ করো আর ঘুমিয়ে পড়ো। তো নিরানও তার মজার মাধ্যমে ঘুমানোর নাটক করে আর পেটের সঙ্গে হাসতে স্টার্ট করে আর বলে যে সিরিয়াসলি তুমি এরকম মজা করতে আসছো? তো পেট বলেছে কেন, আমি তোমাকে হেল্প করছি না? তো নিরান বলে যে তুমি আমাকে কাজে হেল্প করতে চাও, মনে হয় তুমিও টায়ার্ড হয়ে গেছো। তো আমার মনে হয় তোমারও নিজেকে আপগ্রেড করা উচিত আর টার্ন অফ করে দাও, তোমার মেশিনটাকেও বন্ধ করো আর এই লিমিটেড এডিশন মেশিনটাকে রেস্ট দাও। যেটা শুনে পেট হাসে আর বলে যে আমার মনে হয় না আমাদের একটু রাইড নেওয়া উচিত, এখান থেকে বাইরে বেরানো উচিত। যেটা শুনে নিয়ান বলে যে তুই কী বলছিস কি আমাকে বাইরে বেরানো যাবে না? তুই জানিস না লিপিও এখনও পর্যন্ত আমার উপর নজর রাখছে। পেট তাকে বুঝাই যে এখন রাত হয়ে গেছে আর তাছাড়াও লিপিও নিশ্চয়ই ঘুমাবে, তো আমার মনে হয় না ও তোর উপরে এখন নজর রাখবে। আর কামন এখানে বসে বসে তুই স্ট্রেস নিচ্ছিস, তো এখান থেকে একটু বাইরে বেরালে আমার মনে হয় তুই একটু ফ্রি হবি। কী বলিস? চল আমি তোকে কোথাও নিয়ে যেতে চাই। যেটা শুনে নিরান ফার্স্টে তো না বলার বলে যে আমার মনে হয় না এটা গুড আইডিয়া বলে, বাট পেট তাকে জোর করে তো নিরান রাজি হয়ে যায়। তারপরে সেটা দেখানো যে পেট আর নিরান একটা লং ড্রাইভে চলে যায়, যেখানে পেট ড্রাইভ করে নিরানকে কোথাও নিয়ে যায়। তো নিরান বলে যে হেই তুই এখানে আমাকে নিয়ে এসেছিস কেন? তো পেট তাকে বলে যে জাস্ট নিজেকে রিল্যাক্স ফিল করা, এর বেশি আর কিছু না। তো নিরান ফার্স্টে বুঝতে পারে না, তো পেট তাকে দেখায় যে এভাবে রিল্যাক্স ফিল কর। তো সে কী করে আরও জোরে বাইক চালায় যাতে নিরান মজা নিতে পারে সেই ঠান্ডা ঠান্ডা হাওয়ায়। নিরানের কথা নিরান পেটকে বলে যে হে তুই আসতে চালা ভাই, আমার এত তাড়াতাড়ি কোথাও যাওয়ার শখ নেই। যেটা শুনে পেট তাকে বলে যে আমি তোকে একটা জিনিস শিখাচ্ছি, দেখ তুই জাস্ট আমাকে ফলো কর। তো সে একটা হাত ছেড়ে দেয়, বাট নিরান তাকে মারতে থাকে আর বলে যে ইডিয়েট তুই হাত ধর বাইকে। তারপর নিরান মনে মনে ভাবে যে গং আমাকে একবার শিখিয়েছিল যে যখন আমাদের একটা স্পিরিট দুর্বল হয় তখন আমাদের আরেকজন কানেকশান অটোমেটিকলি টাইট হয়ে যায় আর তার মধ্যে অটোমেটিকলি এনার্জি চলে আসে, যেটা আমাদেরকে বুঝায় যে আমাদেরকে কী করতে হবে। আর এখন আমি বুঝতে পেরেছি, যে কেন এই সবগুলো হয়। যতক্ষণ পর্যন্ত পেট আমার লাইফে ছিল না ততক্ষণ পর্যন্ত আমি বুঝতে পারতাম না। তার পরের দিন দেখানো হয় নিরানকে যে হসপিটালে বেডের উপরে বসে তার গ্র্যান্ডপা গংকে মনে করতে থাকে আর ভাবে যে আমি আমার গ্র্যান্ডপাকে অনেকবার দেখেছি স্বপ্নের মধ্যে, কখনো কখনো আমার আশেপাশে অনুভব করেছি, কখনো কখনো আমার ভাবনার মধ্যে অনুভব করেছি, কিন্তু এবার এই টাইমটা আমার মনে হচ্ছে যেন আমার গ্র্যান্ডপা পুরো আমার সামনে হচ্ছে। কেন এরকম ফার্স্ট টাইম ফিল হচ্ছে? তখনই সে তার চোখ খুলে সে নিজেকে একটা অন্য জায়গায় পায়, যেখানে সে তার গ্র্যান্ডপার সঙ্গে আবার দেখা করে আর বলে যে গং তুমি এখানে, তুমি হঠাৎ করে আমার সঙ্গে দেখা করতে এলে কেন? এটা কি সত্যিই তুমি? তো তার গ্র্যান্ডপা হাসে আর বলে যে এটা জাস্ট তোমার মাথার ভাবনা, তুমি যদি এটাকে সত্যি ভাবো তাহলে এটা সত্যি, যদি না সত্যি ভাবো তাহলে সত্যি না। যেটা শোনার পরে নিরান বলে যে বাট সত্যি কি এটা তুমি গং? তুমি সত্যি আমার সঙ্গে দেখা করতে এসেছো? এতদিন তো আসোনি, এখন কেন হঠাৎ করে তুমি আমার সঙ্গে দেখা করতে আসলে? যেটা শুনে গ্র্যান্ডপা তাকে বুঝায় যে আমি জাস্ট একটা পার্ট অফ নেচার, আমি নেচারেরই একটা পার্ট। তুমি যদি নেচারকে ফিল করতে পারো তাহলে তুমি আমাকেও ফিল করতে পারবে, আর তুমি জানো যে তাহলে আমিও তোমার পাশে সবসময়ই ছিলাম। তো তুমি বলো এই টাইমে তুমি আমাকে কেন মনে করলে? আমি তোমার থেকে কখনো দূরে যাইনি, তুমি এটা জানতে দাও। তোমার মনে কি কিছু কোশ্চেন আছে? যেটা শোনার পর নিরান বলে যে না গ্র্যান্ডপা, আমার মনে আর কোনো কোশ্চেন নেই, আমি বুঝে গেছি তুমি আমাকে কী বুঝাতে চেয়েছিলে, আমার আর তোমাকে কিছু জিজ্ঞাসা করার নেই। তো গ্র্যান্ডপা বলে যে ঠিক আছে তাহলে আর মিটিংয়ের এখন সময় নয়, এখন আমাকে যেতে হবে। তারপরে দেখানো হয় যে নিরান নিজের আসল জায়গায় পৌঁছে যায়। তারপরে সেই হসপিটালের একটা জায়গায় ব্যালকানিতে দাঁড়িয়ে থাকে, পেট আসে
আর বলে যে কী ব্যাপার, তুই শিওর তুই এখন হসপিটাল থেকে যেতে চাস, তুই আরেক কিছুদিন এখানে থাকতে পারতিস? তো নিরান বলে যে না, আমি লুকিয়ে অনেক দিন রয়ে গেছি, এবার আমাকে সামনা করতেই হবে, যাই হোক না কেন একদিন না একদিন তো সব কিছু সামনা করতেই হবে, তাই না? বাট থ্যাঙ্কস, যবে থেকে আমি মৃত্যুর সামনে থেকে ফিরে এসেছি তারপর থেকে আমার মনে হয় ম্যাচিওর হয়ে গেছি, কারণ আমার ফিল হচ্ছিল আমি যেন মৃত্যুর সামনে থেকে চলে এসেছি। পেট বলে যে তোর মনে আছে সেদিনকে আমাদের কী হয়েছিল মাঝখানে? তখন এই পাশে একটা সিন দেখানো, যখন পেট তাকে হাক করেছিল। নিরান বলে যে না, আমার এক্স্যাক্টলি তো মনে নেই, বাট আমি জানি যে আমি কীরকম ফিল করেছিলাম। যেটা শুনে পেট বলে যে তুই জানিস সত্যি আমি তোকে হারাতে প্রচণ্ড ভয় পেয়েছিলাম সেই দিনকে। নিরান তাকে বলে যে থ্যাংক ইউ সব কিছু করার জন্য, আমাকে ফিরিয়ে আনার জন্য তোর পাওয়ার দিয়ে। যেটা শুনে পেট বলে যে কারণ তুই আমাকে শুধু বিশ্বাস করিস, সেই জন্য আমি চাই যে আমি তোকে ফিরিয়ে আনি। আর তারপরে যা কিছু হয়েছিল সেই সব কিছুর মধ্যে আমি ফার্স্ট টাইম তোর সঙ্গে যবে থেকে দেখা হয়েছে, তুই যদি না আমার উপরে বিশ্বাস করতিস হয়তো আমি এইসব কিছু কোনোটাই করতে পারতাম না। তুই আমাকে সেই হোপটা চান্সটা দিয়েছিস। যেটা শুনে নিরান বলে যে কে বলেছে, তুই যদি না নিজে থেকে করতে চাইতিস তাহলে এইসব কিছু করতে পারতেসই না। আর এটা শুনে পেট বলে যে অনেস্টলি তুই আমার উপরে গিভ আপ করিসনি, এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর তুই গিভ আপ যখন আমার উপরে করিসনি, আমি তোর উপরে কী করে করবো, কারণ আমি তোকে বিশ্বাস করি। তো নিরান বলে যে থ্যাঙ্কস আমার উপরে বিশ্বাস করার জন্য, আমার লাইফে এমন একজন পার্সন আছে যে আমার উপরে বিশ্বাস করে, আর এইটাই আমার জন্য যথেষ্ট। তো পেট তাকে বলেছে অ্যাটলিস্ট আমার কাছে তুই আছিস, যেটাই আমার কাছে সবচেয়ে বড় কথা। যেটা শুনে নিরান বলে যে থ্যাংক ইউ আমার উপরে বিশ্বাস করার জন্য। তো পেট তার দিকে তাকে স্মাইল করে, আর এখানে দেখানো হয় যে তখনই সামনে একটা কাক থাকে, যে নিরানকে দেখে আর বলে যে নিরান তুই মানে সন্দেশের মতন হয় আর কি, যে নজর রাখে ওদের উপরে আর কি সেরকম। তো এটা দেখার পরে নিরান বুঝে যায় যে তাকে লিপিওর সঙ্গে কথা বলতে হবে। তারপরে দেখানো হয় সে একটা জঙ্গলে যায়, আর সেখানে যে একটু ধ্যান করে, আর তারপরে সে লিপিওর কাছে পৌঁছে যায়। আর সেখানে যে সে বলে যে আমি বিশ্বাস করতে পারছি না যে তুই সিরিয়াসলি এই জায়গার মধ্যেই থাকবি। তো নিরান বলে যে তোর মতন ছেলে এখানে বেঁচে আছে মানে আমার তো এখানে আসাটা দরকারই ছিল লিপিও, তাই না? তো তুই কী লুকাচ্ছিস? আমি জানতে চাই যে এতদিন ধরে তুই কেন এরকম কাজ করছিস? তোকে এরকম বলেও কিছু আছে? আমার তো মনে হয় না, যদি সত্যিই এই দুনিয়াতে হ্যাভেন বলে কিছু থাকতো তাহলে তো আমার এতদিনকে শেষ হয়ে যাওয়ার কথা, তাই না নিরান? তুই সত্যি হ্যাভেনে বিশ্বাস করিস? যেটা শুনে নিরান বলে যে হ্যাঁ, কারণ হ্যাভেন সত্যিকারের রাস্তা দেখায়, যেগুলোকে তুই ইগনোর করতে পারিস না। তুই ভুল রাস্তায় যাচ্ছিস। যেটা শুনে লিপি বলে যে কোনটা ভুল রাস্তা? হ্যাঁ, হ্যাভেন্স কখনো কারোকে হেল্প করে না। তোর কি মনে হয় মানুষের লাইফ যে এতটা খারাপ হয়ে আছে এগুলো কি হ্যাভেন্স দেখতে পাচ্ছে না, নাকি ওরা দেখেও না দেখা করছে? হ্যাভেন্স কখনো কাউকে জাস্টিস দেয় না, তুই বুঝতে পেরেছিস? আর হ্যাঁ, তুই যে হ্যাভেন্সের রুলসের কথা বলছিস না, সেগুলো একদমই সত্যি নয়। নিরান বলে যে তুই ভুল ভাবছিস, এরকম কখনো হতে পারে না। হ্যাভেন্স সবাইকে সবার কর্মের ফল দেয়, আর ফেভারও করে কখনো না কখনোই। এইটা শুনে লিপিও বলে যে হ্যাভেনের ফেভারিট হয়তো তাকেই করবে। তুই জানিস ডিভাইন গডকে এখন নিজের জায়গায় ফিরিয়ে আনবো না। তুই জানিস যখন তোর ওই হ্যাভেন আমাকে দূরে ফেলে দিয়েছিল নিজের কাছ থেকে, তখন আমাকে ডিভাইন গডই বাঁচিয়েছিল, যে আমাকে এখন স্ট্রেংথ দিয়েছিল বেঁচে থাকার জন্য। তাহলে যে আমাকে বাঁচিয়েছে, যে আমাকে হেল্প করেছে, তার আমি সাহায্য করব না? এই হ্যাভেনের কথা ভেবে আমি তাকে দূরে সরিয়ে দেবো? এটা কখনো হবে না। তুই শুনে রেখে দে, আমি ডিভেন্সকে এই দুনিয়ার মধ্যে এনেই ছাড়বো। নিরান তাকে বলে যে তুই যাই কর না কেন, যেই জিনিসটা এই দুনিয়াতে থাকার কথা নয় সে কখনো থাকবে না। আর তুই এইসব করে নিজেকেই দুর্বল করছিস লিপিও। লিপিও বলে যে হ্যাঁ, আমি দুর্বল হচ্ছি মানছি। তোর মতন একজন রিচ গাই যার কাছে হারানোর কিছু নেই, সে এইসব কথা বুঝবে না। তুই শুধু লোকের লেসনই দিতে পারবি, কখনো নিজে যখন এইসব কিছু ফিল করবি তখনই বুঝতে পারবি। যেটা শোনার পর নিরান বলে যে আমার কাছে তোর ডেট অফ বার্থ আছে, আর তুই যদি আমার উপরে কোনো ব্ল্যাক ম্যাজিক করতে চাস তুই জানিস তোর সঙ্গেও কী হবে। যেটা শুনে লিপিও বলে যে তুই কী করে পেলিস? যাই হোক না কেন লর্ড অডিওর সঙ্গে তোকে আগে ডিল করতে হবে, আমার সাথে নাই কর। যেটা শুনে নিরান বলে যে ঠিক আছে, আমি এখানে দাঁড়িয়ে তোকে বলছি, তুই যা ভুল করবি সেই সব কিছু গড তোকে পানিশমেন্ট দেবে, আর আমি তোর ওই লর্ড ওয়ারিয়রকে সিল করেই ছাড়বো। তুই দেখে নিবি, আমি সবার সঙ্গে ডিল করে ছাড়বো, হ্যাভেন সবার সঙ্গে ডিল করবে। নেচারকে কখনো হারানো যাবে না, অ্যাটলিস্ট এখন তো কখনোই না যখন আমি আছি। তারপরে দেখানো হয় যে নিরান তার আসল জায়গায় ফিরে চলে আসে, আর তারপরে এখানে লিপিয়াকে দেখানো হয় যে তার ঘরে ফিরে আসে, আর সে প্রচণ্ড টায়ার্ড থাকে। তো সে তার সোফার মধ্যে বসে পড়ে আর একটু চোখ বন্ধ করে। তার চোখ বন্ধ করাতে তার ফার্স্টের সব জিনিসগুলো মনে পড়ে, যখন সে ফার্স্ট টাইম তার ফ্রেন্ডের সঙ্গে ছিল, তার ফ্রেন্ডরা যখন তার চোখের সামনে মারা গিয়েছিলো, সেই সব কিছু তার চোখের সামনে ভেসে ওঠে। তখনই সে তার সামনে লর্ড ওয়ারিয়রকে দেখতে পায়, আর সে এই টাইম লর্ড ওয়ারিয়রকে সে একটা মানুষ রূপে দেখতে পায়, একজন ডিমন রূপে, যেটা দেখে সে শকড হয়। লর্ড ওয়ারিয়র তাকে বলে যে তুমি আমাকে বাঁচাও, আমাকে রাস্তা দেখাও, তাহলে আমি তোমাকে হেল্প করব। আমাকে জাস্ট একটা মানুষের শরীরের মধ্যে একটা পাওয়ার দাও, আমি তোমাকে প্রোটেক্ট করব। আর এটা শোনার পরে লিপিওর চোখের ঘুম ভেঙে যায়। তো সে ডিসাইড করে নেয় সে কী করবে। সে লর্ড ওয়ারিয়রের একটা স্কেচ বানিয়ে নেয়,
আর তারপরে সিন চেঞ্জ হয় আমাদের এখানে নিরান আর পেটের সব গ্যাংয়ের দিকে দেখানো হয়, যারা সেই রিচুয়ালস ফলো করার জন্য সব রেডি থাকে। কিন্তু এইবারে আর সেই ডিমন পাওয়ারকে দেখা যায় না কিউরিংকে। তো কিউরিংকে না দেখা যায় তো পেট বলে যে এখানে হচ্ছেটা কি, ওই ডিমনটা দেখা দিচ্ছে না কেন? কারণ লিপিও যে থাকে সে কী করে লর্ড অরিয়রকে একটা মানুষের রূপে বোস করিয়ে তাকে সেই মুখোশ পরিয়ে দেয় আর বলে যে লর্ড অরিয়র, আপনি এই বডিটাকে নিজের হাতে করে নিন, তাহলে আপনি আপনার বডিকে পেয়ে যাবেন আর আসল পাওয়ারও পেয়ে যাবেন। তারপরে দেখানো যে লর্ড অরিয়র জিন্দা হয়ে যায়, কিন্তু সে ওঠার পরেই না লিপিওর লোকের দিকে মারতে স্টার্ট করে। আর লিপিও শকড হয়ে যায়, বলে যে লর্ড অরিয়র, আপনি এটা কী করছেন নাকি? আমি আপনাকে এখানে মধ্যে এনেছি আর আপনি এরকম করছেন। কিন্তু লর্ড অরিয়র তার কথা শোনে না, লিপিওকেও ওখানে মেরে দেয়। লিপিও বারবার লর্ড অরিয়রকে বোঝানোর চেষ্টা করে যে তাকে ছেড়ে দিন আর আপনাকে নিরানের সঙ্গে ডিল করতে হবে, কিন্তু সে কথা শোনে না আর লিপিওকে ওখানেই শেষ করে দেয়। লিপিওকে ওখানে শেষ করার পরে লর্ড অরিয়র ওখান থেকে গায়েব হয়ে যায়। কিছুক্ষণ পরে নিরান যখন বুঝতে পারে কিছু একটা প্রবলেম হচ্ছে, তো সে বুঝে যায় যে নিশ্চয়ই এখানে কিছু একটা গণ্ডগোল হয়েছে। তো সে কী করে লিপিওর জায়গায় আসে আবার স্বপ্নের মাধ্যমে। সেখানে আসার পর সে যখন দেখে যে লিপিওর অবস্থা এরকম, যেটা দেখে সে শকড হয় আর তাকে জিজ্ঞাসা করে যে এখানে কি হয়েছিল। লিপিও কী করে তার হাত নেয় নিরানের আর নিজের কপালে রেখে সেই সব জিনিসগুলো তাকে দেখায় যা যা হয়েছিল। তারপরে লিপিও বলে যে তুমি আমাকে গাইড করো, আমি কী করবো নিরান? নিরান তাকে বলে যে তুমি যদি চাও আমি তোমাকে গাইড করি, তাহলে তোমাকে তোমার মনের কথা শুনতে হবে। যে খারাপ জিনিসগুলো তুমি পাশে পাশে ছিলে সেই সবকে ছেড়ে দাও, নিজের সামনে একটা মিরর দেখো আর নিজেকে রিফ্লেক্স করো যে তুমি কি কি করেছো, সেই সব কথা ভাবো আর ভাবো যে তুমি যা যা মিনিংলেস কাজ করেছো সেই সব কিছু তোমাকে একবার একবার করে দেখাবে। তুমি যে ইভিলের উপরে বিশ্বাস করেছিলে সেই তোমাকে শেষ করলো। আর এখানে দেখানো যে লিপিও শেষ হয়ে যায়। তারপরে দেখানো হয় যে নীরা নিজের জায়গায় আসে আর বলে যে লিপিও আর নেই, লিপিও কিছু করেছে যার জন্য ডিমান একটা হিউম্যান বডি পেয়ে গেছে। জেনে শুনে তারা সবাই শকড হয়ে যায় আর বলে যে এবার কি হবে, ডিমান যখন ফ্রিডম পেয়ে গেছে নিশ্চয়ই ও আমাদেরকে বোকা বানাবে আর এখানে কখনোই আসবে না। এবার আমরা ওকে কি করে আটকাবো? নিরান, এবার কিছু একটা করতে হবে। নিরান যে চুপ করে থাকে, সবাই তাকে বলতে থাকে, আঙ্কেলও বলে যে আমার মনে হয় আমাদের একটা কিছু কাজ করা উচিত যাতে আমরা ওকে আটকাতে পারি। নিরান বলে যে লিপিও ঠিকই কথা বলেছিল, এই দুনিয়াতে কেউ কারো নয়। যেমন ডিমানও লিপিওকে ধোকা দিল, সেই রকমই যার কাছে পাওয়ার থাকে সে সবাইকেই ধোকা দেয়। মানুষ জীবন কেউ ভাবে না, না হ্যাভেন্স না ডিমান্ড, কেউই ভাবে না তাদের কথা। কোনো ডিফারেন্স নেই এদের মধ্যে। সত্যি কথা বলতে যখন যার কাছে পাওয়ার থাকে তখন সে তার মর্জি মতনই চলে। তখনই দেখানো হয় যে সেখানে সে একটা ব্যাকগ্রাউন্ডে ভয়েস পায়, যেখান থেকে বলতে থাকে যে তুমি কি ভেবেছো এই সব কিছু এক্ষুনি শেষ হয়ে গেছে? তুমি বিশ্বাস করো যে কেউ তোমাকে হেল্প করবে না, বাট আমি তোমাকে সেকেন্ড চান্স দিচ্ছি ওকে সিল করার জন্য। তখনই নিরানকে দেখানো হয় যে ভেবে নেয় যে তাকে কি করতে হবে। আর তারপরে আমাদের একটা বোনাস ক্লিপে দেখানো হয় যেখানে নিরান আর পেট তারা দুজন ফেসিয়াল নিয়ে নিয়ে বাইরে দাঁড়িয়েই ছিল। তো নিরানকে তখনই পেট বলে যে তুই ফেসিয়াল নিয়ে ভালো লাগছে তাই না? কখনো কখনো আমাদের এই ভিড়ভাট্টা দুনিয়া থেকে একটু বাইরে বেরিয়েও দেখতে হয় তাই না? তারপরেই পেট বলে যে ও আমি তো পুরোপুরি ভুলেই গিয়েছিলাম তোকে একটা কথা বলতে। তুই জানিস তোর জন্য আমি এটা এনেছি। যেটা শুনে নিরান বলে যে আচ্ছা কী এমন এনেছিস? তো সেটা দেখে আর এখানে পেট বলে যে তুই জানিস আজকালকার দুনিয়ায় বাঁচাটা কতটা ইম্পসিবল হয়ে গেছে। আজকালকার বাচ্চার দিকে দেখ, যারা নিজের লাইফকে কত ইজিলি বাঁচে। আর এখন যখন আমরা অ্যাডাল্ট হয়েছি আমাদের মনে হয় দুনিয়াটা কত মেসিভ তাই না? এখানে আমাদের বাঁচতে ইচ্ছা হয় না। আশেপাশে দেখ সবাই যেন কত তাড়াহুড়ো করে বাঁচছে। যেটা শুনে নিরান বলেছে এটা ইউনিভার্সিটির রুল, কারণ আমরা যেই পাথ চুজ করি সেইটাই আমার দিকে দেখায়। তুই জানিস আমাদের কাছে দুনিয়াটা কেন আলাদা লাগছে? আমার মনে হয় না এটা কোনো স্ট্রেঞ্জ বলে, কারণ এটা প্রত্যেকের দেখার নজরিয়া হয়। তো পেট বলে যে মা এটা কী বলতে চাইছিস? নিরান বলে যে তুই ছোটোবেলায় একটা ভালো ফ্যামিলিতে মানুষ হয়েছিস যেখানে তোর মা বাবা তোকে ভালোবাসতো, সেই জন্য তোর কাছে কোনো কিছু অতটা প্রবলেমেটিক নয়, তোর লাইফটা ইজি ছিল, সেই জন্য তুই ভাবছিস যে লাইফটা এতটাই ইজি, কোনো প্রবলেম নেই। কিন্তু আমার মতন মানুষ যার কাছে কেউ ছিল না, আমি একা একা বড় হয়েছি, তার জন্য লাইফটা ছোটোবেলা থেকেই কঠিন ছিল। তো সেই জন্যই প্রত্যেকের চোখে দেখার ধারণা আলাদা হয় আর সেইভাবেই তার লাইফটা আলাদা হয়। যে যেভাবে দেখে লাইফটাকে সে সেইভাবেই সেই লাইফটাকে এক্সপিরিয়েন্স করে। যেমন তুই এখন এক্সপিরিয়েন্স করছিস আর আমি সেভাবে এক্সপিরিয়েন্স করেছিলাম। যেটা শোনার পর পেট বলে যে হ্যাঁ তুই ঠিকই বলেছিস, বাট কোনো ব্যাপার না, এই লাইফে তুই আমাকে হেল্প করেছিস সেই জন্য থ্যাঙ্কস। অনেস্টলি তুই যদি না আমাকে বাঁচাতিস হয়তো আমি সেই জায়গা থেকে ফিরেও আসতে পারতাম না। পেট তাকে বলে যে কোনো ব্যাপার না, আমি যাকে ভালোবাসি তার জন্য আমি ডেঞ্জারেও পড়তে পারি। তো নিরাম বলে যে মায়েরা কি? তো পেট বলে যে মানে আমার ফ্রেন্ড, আমার সিবলিং বা ফ্যামিলি মেম্বার, আমি তাদেরকে বাঁচানোর জন্য সব কিছু করতে পারি। আর এখানে এপিসোড শেষ হয়ে যায়।